ইরান যুদ্ধ ও বিশ্ব জ্বালানি সংকটের নিরসনে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতা। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাইওয়ান ইস্যুতে কঠোর বার্তা দিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় বৈঠকে বসে বিশ্ব অর্থনীতির শীর্ষ দুই পরাশক্তি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। কয়েক দফা পেছানোর পর অবশেষে চীনের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত হল চায়না আমেরিকা শীর্ষ সম্মেলন। বৈঠকে দুই দেশের মাঝে বেশ আন্তরিক মনোভাব দেখা গেছে। দেশ দুটির সম্পর্ক উন্নয়নে এবারের বৈঠক স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে প্রধান এজেন্ডা ছিল বাণিজ্য। ট্রাম্পের সাথে রয়েছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। মার্কিন শুল্ক এড়াতে বোয়িং এয়ারক্রাফট, প্রক্রিয়াজাত মাংস ও সয়াবিন আমদানি বাড়াতে সম্মত হয়েছে চীন। গঠিত হচ্ছে স্থায়ী বাণিজ্য ও বিনিয়োগ বোর্ড। আলোচনায় সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল তাইওয়ান। শি জিনপিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন। এটি অমান্য করলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের হুঁশিয়ারি দেন তিনি। I'm very pleased to meet you in Beijing. আর সবচেয়ে বড় খবর, চলমান ইরান যুদ্ধ ও বিশ্ব জ্বালানি সংকট নিরসনে একমত হয়েছেন দুই নেতা। বৈশ্বিক তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী সচল রাখতে এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখতে ওয়াশিংটন ও বেইজিং একসাথে কাজ করবে বলে রাজি হয়েছে। তবে এখন দেখার বিষয়, চীন তাদের মিত্র ইরানের কাছে কিভাবে বিষয়টি উপস্থাপন করে। Amazing, and they represent so much, and I know they represent so much to you. You and I have known each other now for a long time. এদিকে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে শি জিনপিংকে পরবর্তী শীর্ষ বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। Such respect for China, the job you've done. বিশ্লেষকরা একে দুই পরাশক্তির বৈরতা কমিয়ে স্থিতিশীলতা বজায় রাখার বড় কূটনৈতিক প্রয়াস হিসেবেই দেখছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। আগামী বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনল সরকার। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন। সেশন জট কমাতেই এমন সিদ্ধান্ত বলে জানালেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের চাপ কমাতে নির্ধারিত সময় শেষ করা হবে সিলেবাস। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এসএসসি পরীক্ষা চলা অবস্থায় পরের বছরের এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ সাধারণত দেখা যায় না। এবার সেটি করলেন শিক্ষামন্ত্রী। চলতি বছর এসএসসির সব পরীক্ষা শেষ হবে 7 জুন। সে হিসেবে 7 মাস পর আবার এসএসসি পরীক্ষা শুরু হবে। চলবে 7 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর 2 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। পরের এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন, চলবে 18 জুলাই পর্যন্ত। পরীক্ষা এগিয়ে আনার কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। দাবি করেন, এতে শিক্ষার্থীদের উপর চাপ পড়বে না। এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়মেন্ট বাড়াবো। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের প্রশিক্ষণ ও সংখ্যা বাড়ানো হবে। শুধু পরীক্ষা নেয়ার জন্য প্রতিটি উপজেলায় নির্মাণ করা হবে মাল্টিপারপাস বিল্ডিং। প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আমাদের এক্সামিনার খুব কম, আমরা এক্সামিনারও বাড়াচ্ছি এবং এক্সামিনার ট্রেনিং করাচ্ছি। শিক্ষার মান নিয়ে যখন নানা প্রশ্ন, তখন পরীক্ষা নেয়াকেই সরকার এত গুরুত্ব দিচ্ছে কেন?
এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। বলেন, ক্লাসে ভালো পড়া হলে কোচিং সেন্টার প্রয়োজন হবে না। আমরা দেখেছি যে মান আমাদের প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না? তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। শিক্ষামন্ত্রী বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার রীতি চালু রাখবে সরকার। এটা তো বিএনপি সরকার প্র্যাকটিস করে আসছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। দেশের পাট শিল্পে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে তার দেশ। তরিক ইসলামের রিপোর্ট। গ্রিন টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো। প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা গার্মেন্টস, প্রযুক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। সকালে এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বন্ধ শিল্প কারখানা চালু ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কথা জানান তিনি। এখন সময় এসছে হাই ভ্যালু প্রোডাক্টে যাওয়ার, ম্যানমেড ফাইবারে যাওয়ার। এই গ্র্যাজুয়েশনটা হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আমরা চাই সেটির উত্তরণ যেন আরও দ্রুত হোক আর আরও বেশি উৎপাদনশীলতা অর্জন করুক বাংলাদেশের RMG, যাতে প্রতিযোগিতায় সক্ষম হয়। আন্তর্জাতিক মানের ও আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে দেশি বিদেশি উদ্যোক্তারা। এই টেকনোলজিটা এরকম একটা মোটর যেখানে কোনো কয়েল নাই, যেটা আর্মিচার বলা হয়, আর্মিচারের কোনো তার নাই, ম্যাগনেট দিয়ে তৈরি করা। এই টেকনোলজিটা আমাদের বাংলাদেশে সব মিল, বড় বড় মিলে দিতে পারলে পাওয়ারের সাশ্রয় হবে এবং প্রত্যেকটা মিল এখানে লাভ করতে পারবে। এই মেশিনগুলো হচ্ছে এমব্রয়ডারি মেশিন এবং এটার সাথে সাথে ডিজিটাল প্রিন্ট আছে, সাবলিমেশন আছে। যারা কর্মসংস্থান করতে চান ওনারা এই মেশিন দিয়ে আপনার প্রায় এক্সপোর্টে মাসে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। খুব ভালো একটা রেসপন্স আসবে বাংলাদেশের কাস্টমার এবং চাইনিজ সাপ্লায়ারদের, ম্যানুফ্যাকচারদের সাথে একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতায় আন্তরিক তার দেশ। বাংলাদেশে গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।